আর আমি জুনিয়র তোফাজল কয়ে গেলাম এই কোরআন জাহান্নামও নিব, খালি কোরআন না নামাজও জাহান্নামও নিব। নামাজ আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, খালি কোরআন তো খালি শুনতেছেন কোরআন, এই কোরআনের দিকে আসো, কোরআনের দিকে আসো, কোরআনের দিকে ডাইকিয়া ঢুকিয়া খালি বুঝাইতেছে নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে কইতেছে, আর আপনারা মানতেছেন কি রে কোরআনেতে বুঝাইতেছে। অথচ কোরআনে কইতেছে আমি কোরআনটা দিয়ে অনেকে পথভ্রষ্ট হইব, আমি কোরআনে তাফসির করে অনেকে জাহান্নামে যাইব, কোরআনে কইতেছে। তাহলে আমি মৌলবীর কথাটা কেন মানবেন? কোন সময় মানবেন? যখন আমি কোরআন হাদিসটা অলিদের পক্ষে বলবো তখন মানবেন। আর অলিদের বিরুদ্ধে যদি কোরআন হাদিস দলিল দিয়েও কই মানেন না, উদা দলিল কেরে বাংলা কথাগুলো মানেন না, আর ইংরেজিটা করলে তো আর বেশি মানতেন না। তো কোরআন হাদিস দিয়া যদি নবীর বিরুদ্ধে যায় এই তাফসীর মানবেন? কোরআন হাদিস দিয়া যদি আহলে বাইতের বিরুদ্ধে যায় এই তাফসীর মানবেন? কোরআন হাদিস দিয়া যদি অলিদের বিরুদ্ধে যায় এই তাফসীর মানবেন? এলা কোরআন হাদিস ছাড়া যদি কেউ বাংলা একটা রিস্কাওয়ালায় যদি কারো কথা কয়, কিন্তু হের কথাটা অলিদের পক্ষে নবীর পক্ষে, হের কথাটা মানতে রাজি আছেন না? রিস্কাওয়ালার কথা মানতে রাজি আছি যদি অলির পক্ষে নবীর পক্ষে যায়। আমার নবী বলে আমি মেরাজে রজনীতে যাই দেখি বড় বড় তাফসীরকার বড় বড় মুফতি মুহাদ্দিসের জিলবা আগুনের কেসি দিয়া কাটতাছে, আগুনের কেসি দিয়া, কি দিয়া? শুধু শুধু না, বিশাল বড় বড় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বড় বড় বক্তা মুফাসসির মুফতিদেরকে আগুনের কেসি দিয়া জিলবা কাটতাছে। নবী কয় জিবরাইল আলেম তো নায়েবে রাসূল, তাগর আবার জিলবা কাটিং করতেছে। হুজুর হেরা কোরআন হাদিসের মধ্যে কাটিং করতো, নবীর শান ওলি শান দেখলে এন কাটিং কুটিং করতো, এর লাগে আল্লাহ করে কাটিং কুটিং করতেছে। তো ভাই সাহেব আমি গুনাহগার যদি কোনো কথাবার্তা যদি আমার নবীর শানরে শুরু করি কাটিং করি কাটটা শুরু করি, তাহলে আমার কাটিং করতো না? এটা নবী দেখেছে মেরাজের রাত্রে, অবিশ্বাসের কিছু না। ওয়াজ করতেছি, ওয়াজ ছুড়া লাইব আমার। গভীর মনোযোগ বাজান, এটা মেরাজের শিক্ষা। মেরাজের রজনীতে আমার নবী নিজে দেখছে এত বড় বড় আলেমের জিলবা কেন কাটিং করা হয়, কারণ আলেমরা তাফসীর করলো, হাদিস বললো, কিন্তু এই তাফসীর হাদিস জায়গা নবীর বিরুদ্ধে, আহলে বাইতে ইমাম হুসাইনের বিরুদ্ধে। আমার আল্লাহ কয় আমার বন্ধুর বিরুদ্ধে ওয়াজ করলি, যা যা তোর জিলবাখানি আমি কাটিং কইরা দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আর বাজান একটা রিস্কাওয়ালা রাস্তা সুইফারও যদি কথা কয় নবীর পক্ষে কয় অলির পক্ষে কয়, এই বাংলা কথা মানতে রাজি আছেন না? এই জন্য আসুন বাবারা ভাইরা, বলতেছিলাম আল্লাহ বলতে সুবহানাল্লাহ, আমরা কিছু অবাক কিছু দেখলে সুবহান বলি। আল্লাহ নিজেই এই মেরাজের ঘটনা করতে গিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলতেছে, মারাবা কইতেন না? আমার আল্লাহ কয় রাতের কিছু অংশ, ভাইজান লাইলুন শব্দের অর্থ তাফসীরকাররা বলতেছে লাইলুন অর্থ রাত, আর লাইলান মানে রাতের কিছু অংশ। কিছু অংশের মধ্যে আমার আপনার নবীকে কাবা হাতিম দেইকা বাইতুল মুকাদ্দাস নিয়ে আবার আরশ কুরসি লৌহ কলম সাত আসমান জমিন সিদরাতুল মুনতাহা সবকিছু ঘুরায় টুরায়া আবার এই রাতের কিছু অংশের মধ্যে আমার আর নবীকে আইনা দিয়ে গেছে। এর নাম জন্য এই জন্য আমার আল্লাহ নিজে বলছে সুবহান, মারহাবা কইতেন না? কারণ এটা অবাক করার বিষয়, মানার বিষয় না। কারণ নবী যদি আমাদের মতো হয়, এই মেরাজ কি নবীর পক্ষে সম্ভব? আমি ইমরান মৌলভী ওই আপনাদের এই ময়মনসিংহ আওয়ার লেগে সকালে এই 11টা 10টার দিকে গাড়ি তুলছি, এতক্ষণে আইছি। আর নবী রাত্রের কিছু অংশের মধ্যে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এনতে আবার প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের। কয়শো বছর? 500 বছর। এরপরে আবার এক আসমানে আরেক আসমানে দূরত্ব হলো 500 বছর। এরকম করতে 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 নূরের পর্দা আগুনের পর্দা এক একটা পর্দাই ভাই সব 70,000 কইরা, মারাবা কইতেন না? আমার আল্লাহ বলে এই জন্য আমি আল্লাহ নিজে সুবহান বললাম, কারণ এটা হলো অবাক করার বিষয়, যা তোমাদের জ্ঞানে ধরবে না, তোমাদের নলেজে ধরবে না, তোমার বিবেকে না ধরলেও আমি আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলুন, আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এজন্য আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ সর্বশক্তি, আমি আল্লাহ যা বলি তা করতে পারি। সুবহানাল্লাহ কন্না। তা আল্লাহ যেমন আল্লাহর বন্ধুর লগে ঘটনাটা এমন করছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা এই জায়গায় ওই জায়গায় প্রেমের আলাপ করে, ও জিবরাইল আমার বন্ধুরে লইয়া আমি কোনো পার্কে যাব না, আমার বন্ধুরে লইয়া আমি কোনো সমুদ্র সৈকতে যাব না, আমার বন্ধুরে লইয়া আমি আরশে মহল্লায় এমন একটা জায়গায় আমার বন্ধু লগে প্রেমের আলাপ করব, যে জায়গায় হযরতে জিবরাইলও থাকতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলও থাকতো না, এমন জায়গায় নিব। তো নবী
আসবে, নবীর কাছে দাওয়াত দিবে। জিবরাইল আমিন আসবে, জিবরাইল আমিন আস্তে আস্তে নবীর কদমেই আয়সা বসছে। আয়সা দেখে নবী ঘুমাইতেছে, নবী কাটতেছে, নবী ঘুমাইতেছে। তো জিবরাইল চিন্তা করতেছে নবীরে ডাক দিলে যদি বিয়াদবি হয়ে যাগা, মারাবা কইতেন না। এই না, নবীর আদব কি, নবীর আদব কেমন, এটা ফেরেশতার দিকে তাকাইলো বোঝা যায়। জিবরাইলের মতো একজন ফেরেশতায় দাঁড়াই লইছে ডরে, না জানি আমার নবীরে ডাক দিলে ওই দেন না বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি লয়ে খারিয়ে লইছে, মারে ডাক দেয় না, না জানি মার ঘুম ভাঙা যা আর বিয়াদবি হয়। জিবরাইল আয়া দাঁড়াই লইছে। আল্লাহ কয় জিবরাইল রে কেন দাঁড়ায় রইলি, আমার আল্লাহ জানতে চায় ও মাবুদ তুমি যে বন্ধুরে সৃষ্টি করলা রহমাতুল লিল আলামিন নবী, আজকে যদি ঘুম ভাঙা যায় আমি জিবরাইলের কারণে, না জানি আমি জিবরাইলের বিয়াদবি হইয়া যায়, আমি জিবরাইল কি করব? আল্লাহ কয় জিবরাইল এক কাজ করো, তোমার জিলবাখানি দিয়ে আমার বন্ধুর কদম মোবারকে সাইটটা দাও, মানে চারটা দাও, চেটে দাও। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর কদমের দাম আছে না নাই? আহ বাবা রে বাবা, এই নবীর কদম মোবারকে দুলাবালিও যদি আমরা পাই, আমরা জীবন ধন্য না? এই যে নারায়ণগঞ্জ কদম রসুল একটা এলাকা আছে, নারায়ণগঞ্জ কদম রসুল মানে রাসূলের কদম মোবারক সাফ ছিল, এটা এখনো মানুষ দেখতে যায় বরকতের উসিলায়। জিবরাইল আমার নবী শুইয়া থাকলে এইভাবে পায়ের মধ্যে চারটা দিতেছে, চারটা দিতে দিতে আমার আল্লাহ যেন ঠান্ডা অনুভব লাগায় দেয়। আমার নবী সজা খোঁজা করে তো হইয়া দেখে জিবরাইল আমিন, ভাই জিবরাইল আমি রাসূলের পা চারটা দিতেছ। হুজুর আমি জিবরাইল তো বিয়াদবি করতে জানি না। ইয়া রাসূলুল্লাহ আয়েশা দেখি আপনি নবী ঘুমাইতেছেন, আমি জিবরাইল যদি আপনি রাসূলের ডাক দেই, আপনি রাসূলের ঘুম ভেঙে গেলে আপনি রাসূলের সাথে বিয়াদবি হইয়া যাইব। আপনারা হাদিস শরীফের ঘটনা শুনছেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে আমার নবী ঘুমাইছিল, একেবারে আসরের টাইম যাইতে যাইতে সূর্য ডুইবা গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন না নবীরে, হাই হাই যদি নবীরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়মু, উঠেন হুজুর উঠেন, আমি নামাজ পড়মু, আমার একটু সুযোগ দেন, উঠেন আমি আলী আসরে নামাজ পড়মু। কারণ ফরজ নামাজ কি কন আল্লাহর হুকুম না, তাহলে পৃথিবীর কারোর লাগে কি আল্লাহর হুকুম অমান্য করা যাবে? কিন্তু আলী তো করছে, আলী তো তাকায় দেখে একেবারে সূর্য ডুববা যাইতেছে গা, আলী আর ডাকও দিছে না, দুইটা চোখের পানি ছাইরা দিছে। এই চোখের পানি যাইয়া গো আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকে বললে, আমার নবী চোখ খুইলা দেখে রে আলী কান্দে, আলী রে কিসের বেতে কান্দ, কার বেতে কান্দ, কোন অভাবে কান্দ, যার উরাতের মধ্যে তামাম সৃষ্টি কুলে রহমাতুল লিল আলামিন নবী ঘুমায়, তিনি কেন কানবে? সে তো দুজাহানের বাদশারে কুলে লইয়া ঘুমাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই বছর যে আজকে মাহফিল করতেছেন, আপনাদের কি মনে হয় আগামী বছর আপনাদের মাঝ থেকে কে জানি কবরে থাকবে? মাওলার ইচ্ছা বলে, মাওলার ইচ্ছাই তো রমজান আলী তো কইতারছে না, কি কোন কইছে ভাবছে? তা আপনাদের মাঝ থেকে এমনও হইতে পারে আগামী বছর মাহফিল হবে কিন্তু আপনি কবরে থাকবেন, ভাই সাহেব এমন হইতে পারে কি না? তার রাজ সাক্ষী হইল রমজান আলী। আমার আল্লাহ বলে, এরা রমজান আলী কবরে থাইকা বুঝি ছটপট করস, কিসের জন্য ছটপট করস? রমজান আলী দুইটা চোখের পানি কবর জগতে থাইকা ছেড়ে দিছে। মাবুদ আজকে আমার সমাজের লোকেরা মাহফিল করে, আমার বাড়ির সামনে প্যান্ডেল হইছে, আমার একটু সুযোগ দাও, আমি মাহফিলে যাব, আমার একটু সুযোগ দাও। আমার আল্লাহ যেন ডাকে, ফেরেশতারা রে রমজান আলী মাহফিলে যাইতে চায়, এই মাহফিলটা কি রমজান আলীর আমল নামায় আছে কিনা? ফেরেশতারা কইতেছে প্রভু গো আছে, গত বছরে রমজান আলী গত বছর এই মাহফিল বুঝি তোর আমল নামায় আছে, এ বছর যাইতে হবে না। রে রমজান আলী তোর প্রতিবেশীরা, তোর আত্মীয়রা, তোর সমাজের লোকেরা এই মাহফিল করার কারণে তুই মাহফিলে না যাওয়ার কারো পরেও আমি আল্লাহ এই মাহফিলের বাজে তোর কবরে পৌঁছে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবেন হুজুর খালি রমজান আলীর দিল, রমজান আলী বাড়ির সামনে মাহফিল দেখিয়া আমরারে দিব কিনা? কি কন আপনারা যারা এক জায়গা আসছেন, আপনাদের অনেকে মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি কবর আছে না? আচ্ছা এরকম কেউ আছেন হুজুর আমার বাবা নাই? দেখি তো কয়জন, আমারও বাবা নাই, আমার মতো এতিম কয়জন আছে?
কেউ তোমার বাবা নাই? এদিকে আইন, আপনি এদিকে আইন। কি নাম তোমার? ওই তো ছেলেটা 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 আচ্ছা বসেন, আপনি ছেলেটা আসেন। দেখছেন তোমার নাম কি? মুন্নাস। তোমার আব্বুর নাম কি? মাইনুদ্দিন। কয় বছর হয়েছে মারা গেছে? 2 বছর। আপনারা চিনেন ছেলেটাকে? দেখছেন আপনারা তো বয়স্ক হয়েছেন, চিন্তা করছি বাবা বয়সে, কিন্তু এই ছেলেটা হাতটা দেখছি পরে আমার নজরে হয়ে গেছে। আমরা বাবা হারাইছি একটা ব্যথা, কিন্তু এই ছেলেটা কয়দিন পরই বুঝবো বাবা কি জিনিস, টের পাইতো না ভাইসা। আচ্ছা মা কার নাই? একটু হাত তুলুন তো দেখি, মা কার নাই? মা হাত নামান। এমন কে আছেন হুজুর আমরা দুজনই নেই, দুজন মারা গেছে? এটা লোক ও মুরব্বী। ও আচ্ছা হাত নামান। বাদান হাত উঠানের কারণ হইল আপনারা যেহেতু বসছেন, ও রমজান আলীর বাজার দিল, কিন্তু যারা বসছেন এই ছোট্ট বাচ্চাটাও হাত উঠায় এই কথাই বুঝাইতেছে, হুজুর আমার যে বাবা নাই গো, বাবা নাই। এই ছোট্ট বাচ্চাটা সে পায় সময় হয়তো বাবার কথা মনে পড়লে গো চোখের পানিতে বুক বাসায়। বাবার অভাবী হইয়া মাহফিলে বইছো, আবার জানতে চাইছি কার মা নাই। অনেকে হাত উঠায় বলছেন হুজুর গো আমার মা নাই, আমি যে মার অভাবী। আরেক কিসেমের এতিমের হাত দেখতে চাইছি, কার মা নাই গো, কার বাবাও নাই। সমাজের লোকেরা বাবা না থাকলে মারে মা কইয়া ডাকে, মা না থাকলে বাবারে বাবা কইয়া ডাকে। এমন কিসেমের এতিমও দেখলাম যার মাও নাই গো, বাবাও নাই। আমার আল্লাহ যেন ডাকে ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতেরা, এইভাবে হাত উঠাইয়া বন্ধুর মতো এতিমের সাইনবোর্ডের মতো হাত দেখায়। আমার বন্ধু যে এতিম ছিল, আজকে যে আমার বন্ধুর উম্মতেরা ও এতিম হইয়া গেছে। কার মা বাবা কবরে শুয়াইয়া বইছে রে। আজকে তারা যতক্ষণ এই মাহফিলে বসা থাকবো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ বাজেট দিয়ে দিলাম, যারা যতক্ষণ মাহফিলে বসা থাকবো রে তাদের মা বাবার কবরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নামায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর শুধু মৃত মানুষই বাজেট পাইলো, জীবিত মানুষের জন্য কি কোনো বাজেট নাই? আছে। আপনারা যারা আছেন মাহফিলে, গত মাহফিলে গেছিলাম জায়েদ যুবকের সংখ্যা সিলেট, হি গোলাপগঞ্জ, হ্যাঁ গোলাপগঞ্জ গেছিলাম বাদেশ্বর, যায় দেখি যুবকের সংখ্যা বেশি। আজকে আইসা দেখি মুরব্বীর সংখ্যা বেশি। আসলে বাদান মুরব্বীর সংখ্যাটা বেশি হওয়ার কারণ আছে, কারণ ওই যে কইলাম না প্রায় সময় মুরব্বীরা আপনারই তো গাইতেন মিশামিশি কাটাইলাম জিন্দিগি। আজকে মনে পড়ছে, আজকে মনে হয় সময়টা কাটাইতেছেন ভালো জায়গায়। তো আপনারা বলছেন হুজুর আমাদেরকে কি বাজেট দিবে? আমাদের মা বাবাদের জন্য তো রহমতের বৃষ্টির জন্য বৈশা গেলাম, পাবে, আমরা কি বাজেট? আপনারা যারা জান্নাতের বাগানে আসতেছেন, আমার আল্লাহ ফেরেশতাদের বলে ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতেরা এইভাবে পাগল হইয়া কই যায় দেখ। আল্লাহ জানে না? জাইনো কইতাছে প্রভু গো আজকে তো তোমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগান আয়োজন করছে। কোস কি কহ এ তারা দেই জান্নাতের বাগানে যায় ঠিক আছে, কিন্তু গুনা টুনা লই আফে তাবে দৌড় মারছে। সুবহানাল্লাহ কইতেন প্রভু গো গুনা লয়ে তো যাওন যায় না, তো তোমার বন্ধুর উম্মত ইত্যাদি পুরা শেষ কাটাইলা, এটা টেট না হয় ইতানে গেট এটা সুরছে আফে তাবে। সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব? এই দিকটাও জায়গা আছে, ইনশাল্লাহ আসলে বসতে পারবেন, এদিকে জায়গা আছে। তাহলে ভাই সাহেব যার কষ্ট উঠে আইসা বলেন এদিকটা যাক। আসলে বাজান বলতেছিলাম যে আপনারা আসতেছেন ফেরেশতা করে প্রভু গো এই আইতেছে যে তো গুনার কি ফয়সালা? আমার আল্লাহ কইব ফেরেশতারা রে গুনার দিকে তাকাইস না, গুনার দিকে না তাকাইয়া একটু মদিনার দিকে তাকায় দেখ। এই এতিম উম্মতের জন্য আমার বন্ধু 24টা ঘন্টা রে মার ব্যথায় কান্দে না, বাবার ব্যথায় কান্দে না। 24টা ঘন্টা উম্মতি
উম্মতি উম্মতি বললা কান্দে। আমার বন্ধুর কান্দার দিকে তাকা দেখ, এরা ফেরেশতারা, আর আমি আল্লাহ দেরি করব না। যারা গুনাহ লইয়া জান্নাতের বাগানে যায় রে, গুনাহ লইয়া যাইতে আমি আল্লাহ দিব না। জান্নাতের বাগানে ঢুকার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কোনা কোনা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসর কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। বলুন নবী গুনাহগার উম্মতের পাগল কিনা? আজকে যারা আইছেন তারই প্রমাণ করে দিয়েছেন আমরা নবীর পাগল। আমরা কার পাগল? নবীর পাগল। কথা কোন সন্দেহ আছে? আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আর যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিন হেরাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিন হেরাইতে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী 24টা ঘন্টা আমরা মাফের লেগে দাবি করতেছে না? আপনাদের দেশে তো জেলখানা আছে, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে জেলখানা আছে না? জেলখানা দেখবেন আসামির জন্য আপনারা উকিল ধরেন, উকিল ধরেন না, অ্যাডভোকেট ধরেন, লয়ার ধরেন, এক কথা ওই তো তারা জামিনে ব্যবস্থা করে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। বলুন কয়টা থেকে? তারা জামিনে আপিল করে অপরাধী আসামির জন্য। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, দুনিয়ার অপরাধী আসামির জন্য জজ হয় লয়ার অ্যাডভোকেটরা সকাল 10টা থেকে বিকেলের পর্যন্ত তারা জামিনের আবেদন করে। কিন্তু মদিনা দিকে তাকায়া দেখ, এমন একটা লয়ার রে এই উম্মতের জন্য দাঁড়ায় লইছে, এমন একটা লয়ার, এমন একটা অ্যাডভোকেট উকিল আমার বন্ধু উম্মতের জন্য 24টা ঘন্টা উম্মতের জন্য মা জামিনের জন্য আপিল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয় কুল, হে নবী আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়? বলুন আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কিনা? চান কিনা? ভালোবাসবেন কিভাবে? আমার আল্লাহ নিজে ওয়াজ করতেছে, বন্ধু গো তোমার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তুমি জানায়া দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীর অনুসরণ অনুকরণ, আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু এই ভালোবাসার বিনিময় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিব। তাহলে নবীরে ভালোবাসা দিলে আল্লাহ যে গুনাহ মাফ করবো, এই ওয়াজ কে করছে? জুনিয়র তোফাজ্জল ওয়াজ না আমার আল্লাহর ওয়াজ? মাশাআল্লাহ। তাহলে ভাই সব ওয়াজটা বুঝতেছেন, তাহলে ওয়াজ করুন দেব। আসো না ওয়াজের ভিতরে ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দান যদি হইতাম দানি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা
মাদিনা বিয়ানা লানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন বাবার ভাইরা, আলোচনার ভিতরে ঢুকে যাব। যেহেতু আল্লাহ বলছে আল্লাহকে ভালোবাসতে হলে কারে ভালোবাসতে হবে? নবীকে। এখন নবীরে ভালোবাসে না তো, এখন ভালোবাসার লাগে একটা তারিখ ডেট করছে। তারিখটা জানি কত তারিখ? বাবা রে বাবা, আমি মনে করছি ইত্যা মনে হয় ডাকার নসিন দিয়েছে, এটি দিয়ে মমি সিংহ হয়ে পড়ছে। দাদা কয় তারিখে ভাই সাহেব? 14 তারিখ। এটার নাম কি দিছেন? কি? ভালোবাসা দিবস। মানে এই দিন ভালোবাসতে বাসতে উল্টা লেব কি আইতাছে? এটা কি রহমতের দিন না গজবের দিন? এটার আমি দিছি কিয়ামতের দিন। কারণ এই দিনে এমন হবে অনেক বোন নির্যাতিত হইয়া মারাও যাইব, এরকম হয় না ঘটনা? 3-4টা নিয়ে এটার ফটোটা বানালায়, এটার বলে ভালোবাসা দিবস দিছে। আমরা মুসলমান ভাই সাহেব, আমরার খবর রাখার দরকার কত তারিখে শবে মেরাজ, কত তারিখে শবে বরাত, কত তারিখে শবে কদর, কত তারিখে ঈদে মিলাদুন্নবী, কত তারিখে মহরম, কত তারিখে মাহে রমজান, কত কি বারে কোন তারিখে জুমার দিন, এইগুলো আমাদের জানা দরকার। কিন্তু আমার দেশে যুবকরা খবর লইছে 14 ফেব্রুয়ারি। তো আল্লাহ আমরা ভ্যাকসিন দিত নাকি? রসগোল্লা দিত? ভ্যাকসিন লন নাই? লইছিলেন কয়টা কইরা? 2টা। আপনি কি আওয়ামী লীগের লোক নাকি? কম দিল করে আপনারে? বিএনপির লোক? তো এর লেগে কম পাইছেন। তো কম দিল কে রে? যাক ভাই সাহেব, এক মাহফিল হচ্ছে গেছিলাম কয়টা? হ্যাঁ আফে তারপর হুজুর আমি 4টা, যেমন বিরানির ফুটলা। তো ভাই সাহেব 14 ফেব্রুয়ারি এটি বলুন, এটি কি আমাদের নবীর আদর্শ না ইহুদি খ্রিস্টানের আদর্শ? নবী কইছে মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যারে অনুসরণ অনুকরণ মোহব্বত ভালোবাসবো তার লগে হাসর হইব। তাহলে নবীর লগে যদি হাসর চান 14 ফেব্রুয়ারি পালন কইরা না মাহে না শবে মেরাজ পালন কইরা? 14 ফেব্রুয়ারি না শবে মেরাজ? কালকে কি আপনারা শবে মেরাজ পালন করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকল বল আমিন। আমি এক ওয়াজ যাই কইতেছি ভাই সাহেব, 14 ফেব্রুয়ারিতে যত এত সমস্যা হয়, এক কাজ করবেন, এই তারিখে দেখবেন ফুলাফাইন আছে না, জুয়ান ফুলাফাইন একটা বুত হয়ে থাকা, বিচার হওয়া যায় না। জিগেলে কয় বাবা কোচিং আছিল, কোচিং বাবা প্রাইভেট স্কুল কলেজ আছিল ভার্সিটি বলে, অথচ কোনো কিছু না, তার একটা নোংরা সমাজে গেছে। বলুন আমাদের দেশে এই ভাইরাসটা আছে কিনা? আছে না? তো 14 ফেব্রুয়ারি কইছিলাম তালা মাইরা লাল লাগিয়া, একটা হুজুর 14 ফেব্রুয়ারি দিন নিয়ে তালা মারবেন, এর আগে যে আরো ডে আছে, এর আগে বলে ডে আছে। কি ডে? ওই দে চকলেট ডে বলে। আর কি ডে? চকলেট ডে, রোজ ডে, প্রপোজ ডে, আরেকটা বলে কিস ডে। আমি কেউ ভাই সাহেব এইগুলো কি আমরা মুসলমানদের কাজ? অথচ শবে বরাতের খবর নাই, শবে মেরাজের খবর নাই, মাহে রমজানের খবর নাই, খবর লইছে 14 ফেব্রুয়ারির দিন। তা আমি একটারে কই কি রে, প্রপোজ ডে, চকলেট ডে, কিস ডে, উস্টা দে, লাথি দে, ঘুষি দে, এগুলা পালন করলে নবী সুপারিশ করবো ভাই সাহেব? এগুলার সাথে কি মুসলমানদের সন্তানদের কোনো সম্পর্ক আছে? এগুলা ইহুদি খ্রিস্টানরা কি করলো, সাজায় গোছা আমাদের মুসলমান সমাজে ঢুকাই দিছে। তা এখন বলেন মুসলমানদের সন্তান কি 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? আল্লাহ যেন আমাদেরকে এই গজবের দিন, গজবের আমল ইবাদত থেকে, গজবের কর্ম থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, সকল বলেন আমিন। আমার আল্লাহ বলে আরে দুনিয়ার মানুষ কারে ভালোবাসার জন্য দিন তারিখ ডেট করলি? আমি যে একটা রহমতের বন্ধু, আমার বন্ধুরে বানাইলাম, ভালোবাসা দিবি, আমার বন্ধুরে ভালোবাসা দে। আমার বন্ধুরে যারা ভালোবাসা দিছে, আমার বন্ধুর ভালোবাসা দিল আর তারা জিতে গেল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসা দিছে রে একটা মরা খেজুর গাছ, সুবহানাল্লাহ কইতেন না?
নবীরে মরা খেজুর গাছ ভালোবাসছে, এই জায়গায় কোনো মরা মানুষ আছেন? সব জেতা মানুষ না? তাহলে মরা খেজুর গাছ যদি একটা নবীরে ভালোবাসা দিতারে, উম্মত হিসেবে নবীরে ভালোবাসা দেওয়ার দরকার আছে কিনা? এই হাদিস, এই ঘটনা পৃথিবীর নীল আসমানের নিচে কোন শ্রেণীর আলেমের ক্ষমতা নাই অস্বীকার করার জন্য। কারে ভালোবাসা দিবা? বাংলার যুবকেরা রে, ওই 14 ফেব্রুয়ারির জন্য তুমি অপেক্ষা করো। কার জন্য সময় দিলা? মদিনার দিকে তাকায়া দেখ রে, রহমাতুল লিল আলামিন নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু একটা দাইন তারিখ টেট করলি 14 ফেব্রুয়ারি। কালকে কারা রে সবে মেরাজের রজনীতে যাই আমার নবীরে ডাক দিবি। আমার নবী তো তাকালি সুম্মতেরা রে, সবে মেরাজে যাইবা কিনা, নামাজ পড়বা কিনা, রোজা রাখবা কিনা, সবে মেরাজে আমি নবীর দুরুদ পড়বা কিনা? নবী তাকায় লইছে। ভাইজান বলুন, ভালোবাসলে কারে ভালোবাসতে হবে? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তারাহনে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, কোনা নবী তারাহনে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই নবীকে প্রাণের চেয়ে বেশি জানিও। মন যদি দিতে হয় নবী কে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। তাহলে ভালোবাসা কারে দিতে হইব? নবীকে। এই নবীরে ভালোবাসা না দেয়া ইনা মিনা তিনা রীতি ইতিমিতি সৃষ্টি, এটিরে ভালোবাসা দেয়। ভালোবাসা দেওয়ার লাগে আজকে দেখেন আপনারা কারা আছেন যারা নবীর প্রেমে ভালোবাসা দিতে নাইছেন, আপনাদের ভালোবাসা কামিয়াবি হয়েছে। ভাই সাহেব, এই সবে মেরাজ তুই যদি 14 ফেব্রুয়ারি পালন করি, ভ্যাকসিন আমরা দিত না? আর আসেনি কোথার কাছে ভ্যাকসিন? কবর গেলেও দেখবেন ভ্যাকসিন আছে। 99টা সাপ কতক্ষণ পরে পরে ভ্যাকসিন দিব, দিত না? 99টা সাপ সেকেন্ডে সেকেন্ডে ভ্যাকসিন দিব। আর এই ভ্যাকসিনে একেবারে 70 রাত মাটির তলে যাইবেন। তাহলে ভাই সাহেব, দুনিয়ার করোনাতে বাঁচা লাগে ভ্যাকসিন লইছেন, তাহলে কবরে এই বিষাক্ত সাপ জাহান্নামের সাপেতে বাঁচবেন কি দিয়া? সেই সাপেতে বাঁচতে গেলে এই 14 ফেব্রুয়ারি বাদ দিয়া সবে মেরাজ পালন করতে হবে, সবে কদর পালন করতে হবে, সবে বরাত পালন করতে হবে, মাহে রমজান পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, হালাল হারাম মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি সেটা না মানেন তাহলে দুনিয়াতে আরো ভ্যাকসিন দিব। কি কোন? এখনও তো ভ্যাকসিন দেয় না ভাইসা? কেডা দেয়? কই দেয় বলে অনেদি কইতারেন না কেডা দেয়? অনেক ভ্যাকসিন দেয়। এটা দেয় কেডা? এটা জানেননি আপনারা? জানেন না? এটা মশায় ভ্যাকসিন দেয়। মশায় দেখবেন কারেন্ট গেছে গা, অনেক লোক আছে না পাগলা, কারেন্ট গেলে গা ঘুমায়। আমার মনে হয় হে পাগলাটা ওই দেয়, সামনে আসিল যেটা, এটা নিশ্চিত কারেন্ট গেলে গা ঘুমায়। তো অনেক পাগলা আছে কারেন্ট গেলে গা ঘুমায়, করে ঘুমায়। তো কারেন্ট গেছে গা, মশা মামা আইয়া কানের বুগলাই কইতেছে, গুণের বন্ধু ঘুমাইতেছ গো, গুনগুন করে ঘুমাও গো, করোনা ভ্যাকসিন দিতাছি পুষ। দে না দে না, এটা হুজুর টুজুর চিনে, আওয়ামী লীগ বিএনপিও চিনে না, দিয়া বয়। তো ভাই সাহেব, এই মশা এখনো পর্যন্ত মশায় আমরা ছাড়ছে না। অথচ আমি নিজে সাক্ষী, এমন এক মুরব্বী দেখছি জিকির করতেছে, মশায় আমরার কামড়ায়, এই মুরব্বীরে কামড়ায় না। জিজ্ঞাসা করলাম, বাজান আপনারা কামড়ায় না কে রে? হেলবা তো ছোটো ছাত্র। কয় ভাই বাজান, আমরা তো এমন আল্লাহরে ডাই, তো এই আল্লাহরে ডাকলে মশায় কামড়াইতে করি। কয় শুধু মশা না তো, এই আল্লাহরে যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারো তাহলে জাহান্নামের সাপ পর্যন্ত তোমার কামড় দিতা তো না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ভাই সাহেব, ওই আদর্শ ওই চরিত্রে আমাদের যাওয়া দরকার আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান বলতেছিলাম, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী উম্মতের ব্যথায় 24টা ঘন্টা কান্দে। কান্দে কিনা? শুধু কান্দেনি, আমার আল্লাহ কোরআন ওয়াজ করো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, আমার বন্ধু সারা সৃষ্টিকুলের জন্য রহমত। সুবহানাল্লাহ কইতেন না?
বাজান যে নবী রহমত, নিজের নামে রহমত, তাহলে সে নবী কেন কষ্ট করবে? সে নবী কেন মার খাবে? সে নবী কেন গো অভাব করবে? সে নবী কেন অভাবী থাকবে? সে নবীর কেন গো নাতিরা না খাইয়া থাকবো? কথা কোন ঠিক কিনা? এমন ঘটনা পাওয়া যায়, হাদিস শরীফ করলে পাওয়া যায়। আমার নবী হাদিসে দাও কালিমার দাওয়াত উম্মতের কাছে দিতে দিতে একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। হাসাইন রে আর হুসাইন, নাতি নানারে ডাকতে জানে। এমনি করে ফাতেমার কাছে যাই, জিজ্ঞাসা করতেছে, মা গো আমরা নানা কই, আমরা নানা কই? কেন মা? মা গো আজকে সারাটা দিন হয় আমরা হাসান হুসেন কিছু খাই নাই। নাতি খাই নাই। নবী দিয়ে উম্মতের কাছে কালেমা দাওয়াত দেয়। ফাতেমা কয়, হাসান হুসেন রে কান্দিস না, মন কয় রে রাত্রে চলে আসবো, এক কাজ করো তোমরা ঘুমিয়ে পড়ো। এইভাবে ঘুমের সান্ত্বনা দিয়ে একদিন, দ্বিতীয় দিনও কান্দে, ডানে বামে সামনে পিছনে যায়। আর হাসান হুসেন খেজুর গাছের কাছে যেয়ে কান্দে, মরুভূমিতে যেয়ে কান্দে, নানা গো আমরা কেমনে বুইলা গেলা, ও নানা কার মায়ায় বইরা আমরা হাসান হুসেনকে বুইলা গেলা গো নানা, হাসান হুসেনের খবর লইলা না। এমনি করে 2 দিন 3 দিন হয়ে যায়। হাসাইন আর হুসাইন না খাইয়া গো ঘরের ভিতর কষ্ট করে পেটে পাথর বাঁধে। ফাতেমা বলে, হাসান হুসেন রে আর এইভাবে নানার খবর লইস না, আমি মার মন মানে না। 3 দিন পরে আমার নবী কালেমার দাওয়াত শেষে মদিনার দিকে আসতেছে। কে জানি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে মসজিদে নববীতে নামাজ পড়তেন, যান মসজিদে নববীতে যাবেন না, আগে যাইয়া খবর লন গো ফাতেমা বেঁচে আছে কিনা। হুজুর আমি আর মন কয়ে গো ফাতেমা জমিনে দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী আর দেরি করেন না, চোখের পানি লইয়া যাইতে যাইতে ফাতেমার দুয়ারে যেয়ে ডাকতেছে, ফাতেমা গো, ফাতেমা আমি তোমার বাবা আইছি গো। মা, মা গো আমি তোমার বাবা। 1 বার 2 বার 3 বার ডাকে ফাতেমার জবাব নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ফাতেমার দুয়ারে দাঁড়াইয়া বলে, ফাতেমা রে এতিম বাবার খবর বুঝি লইলি না। এমনি করে ফাতেমা চট করে দরজা খুলবে, ফাতেমা 2টা চোখের পানি বালাই দিছে, মা বাবা গো আমি তোমার জবাব, তোমার ডাক শুনছি গো বাবা, কেমনে আমি তোমার জন্য দরজা খুলবো? ও বাবা আমি ফাতেমা এমন একটা কাপড় গায়ে দেই গো, মাথার দিকে যদি মাথা ডাকতে চাই ও নিচের কাপড় উপরে উঠে, নিচের কাপড় পরতে গেলে উপরে মাথার দিকে কাপড় সরে যায়। আমার নবী চাদর খানা ঢিল দিয়া বলে, ফাতেমা গো নাও গো আমি বাবার চাদর খানা। যে নবী রাহমাতুল লিল আলামিন নবী, এই নবীর ফাতেমা কেন কষ্ট করবে? নবী কেন কষ্ট করব? উম্মতেরা খবর লইলা না, এই নবীর খবর লইলা না। ফাতেমা চাদরখানা জড়ায় বলতেছে, বাবা গো ফাতেমার খবর লইছনি, তুমি খবর লও হাসাইন হুসাইন। বাবা আজকে 3টা দিন হইয়া যায়, তোমার হাসাইন হুসাইন নানা নানা কইয়া কান্দে। বাবা গো প্রথম দিনের কান্না। হাসান হুসেন আইসা জিজ্ঞাসা করে, মা গো আমরা নানা কই, আমরা নানা কি আমরার কথা বইলা গেছে? বাবা 2য় দিন আইসা জিজ্ঞাসা করে, মা গো আমরা নানা কই, আমরা নানা কি আমরার হাসাইন হুসেনকে বইলা গেছে? ও বাবা 3য় দিন আইসা কান্দে, মা মা গো আমরা নানা কার মায়ায় পড়ছে গো, ও মা আমরা হাসান হুসেনকে বইলা গেছে গো, বুঝেছি আমরা নানায় বুঝি উম্মতের পাগল গো। বাবা গো হাসান হুসেন খবর লন না। এমনি করে আমার নবী ঘর থেকে চুট করে বের হইয়া হাসান হুসেন খুঁজে যাইতে যাইতে একেবারে খেজুর বাগানের কাছে যায়, নাতিরে জড়াইয়া দইরা বইসে বইসে কান্দে। হাসান হুসেনকে জিজ্ঞাসা করে, বাইরে আমরা নানা বুঝি না রাস্তো না, আমরা নানা কই, নানা কি আমরা বুইলা গেছে? আমার নবী দূর থেকে চোখের পানি দেখে রাখে, আর কাঁদতে হবে না, আমি নানা হাজির হইয়া গেছি। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হাসান হুসাইন ডাকে, হাসাইন রে আয় আমি নবীর কাছে। হুসাইন আমার নানা আমার নবীরে দেখে হাসান হুসাইন চট কইরা উঠা গেছে, একটা পাগলের মতো দৌড় দিছে, নানা গো আমরা হাসান হুসাইনকে কেমনে বুইলা গেলা? আজকে 1 দিন 2 দিন 3 দিন হইয়া যায় গো, তোমার হাসান হুসাইন খাবার খায়লা। উম্মতেরা রে খবর লইলা না, এই নবী কেন এত কষ্ট করলো? আমার নবী হাসান হুসেনের চেহারার চোখের পানিগুলো মুছতেছে আর বলতেছে, হাসান হুসেন রে খাবারে কষ্ট করলা, এই দুনিয়াতে তো খাবারে কষ্ট করলা,
রে নানারা, আমি নবী কইয়া দিলাম হাসরের মাঠে যতটা প্লেট বাড়া হবে তোমাদের আগে প্লেট কাউকে দেওয়া হবে না। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কোনা কোনা দয়ালো নবী প্রেমের ছবি হাসর দিনে উম্মত বিনা, হাসর দিনে উম্মত বিনা যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি তে আমার দয়ালো নবী। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী বাজান, যে নবী নিজের রহমাতুল্লিল আলামিন নবী, এই নবী হাসান হুসাইনের নবী কষ্ট করে। আমার আল্লাহ খবর পাঠায় জিবরাইল রে, আমার নবী যে এত কষ্ট করে, খাবার কষ্ট করলো, পোশাকের কষ্ট করলো, বাড়ির কষ্ট করলো, গাড়ির কষ্ট করলো, আমার নবী শুধু তাই নয় জীবনে কোনোদিন বাবার আদর পায় নাই। এই জায়গায় একটা ছোটো বাচ্চা 8 বছরে, হ্যাঁ কইছে বাবা নাই, কিন্তু আমার মনে কয় তার বাবা একবার হইলো তারে কোলে নিছে, বাবার আদর পাইছে। কি কন, বাবার আদর পার নাই, কিছু পাইছে, কিছু হইলো পাইছে। তাহলে আমার নবী তো বাজান জীবনে বাবার কোলেই উঠছে না, বাবার হাতের ছোঁই পায় নাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বাবা, আমার বন্ধু যে বাবার অভাবী, মার অভাবী, আমার বন্ধু এত কষ্ট করে রে, আমার বন্ধুরে আমি আল্লাহ ভালোবাসা দিব। দুনিয়ার মানুষেরা তোমরা ভালোবাসার জন্য তারিখ ডেট ঠিক করলা, আর আমার বন্ধুর আমি ভালোবাসা দেওয়ার জন্য তারিখ ডেট করলাম। এই তারিখটা হইলো সবে মেরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। কন্যা প্রেমের আলাপ করে আল্লাহ বলে বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলে বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার পাহাড় আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধুরা আমি আল্লাহর বাড়ির মেহমান বানাবো। আদম সফিল থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আমার আল্লাহরে দাওয়াত দেয়, প্রভু গো তোমারে দেখতাম, তোমার দেখতাম। আল্লাহ কয় লান্তারানি, বেশিরভাগ দরখাস্ত দিছে মুসা নবী, রব্বি আরনি উনজুর ইলাইকা। প্রভু গো তুমি অনেক কথা অনেক সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রব্বি আরনি উনজুর ইলাইকা, তোমারে দেখতাম। আল্লাহ কয় মুসারে তোর পক্ষে সম্ভব না। মুসা নবী কয় না, তারপরে দেখতাম। আমার আল্লাহ কয় তেল যা তোর পাহাড়ে গিয়াছে, গিয়া কই পাহাড় ফুরা গেছে, অজ্ঞান হয়েছে মুসা নবী। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, জিবরাইল যা মুসা নবীরে ডাক দে, গিয়া জিগা মুসার আল্লাহরে কেমন দেখছে। জিবরাইল এসে ডাকায় হুজুর হুজুর উঠেন ওঠেন। মুসা নবী চোখ টোক ডইলা মইলা ডানে বামে সামনে পিছে চাইয়া কয় খোদা গো তুমি কই। আল্লাহকে মুসা রে আমি কইছি না তোর পক্ষে সম্ভব না। মুসা নবীর বেলা সম্ভব না, আমার নবীর বেলা সম্ভব। বাজার এনো একটা তফাৎ আছে না। মনে করেন নীল আর্মস্ট্রং, এটা চাঁদের দেশে গেছে একটা বৈজ্ঞানিক, নাম শুনছেন না নীল আর্মস্ট্রং, এরকম 3 জন বৈজ্ঞানিক চাঁদের দেশে গেছে। এখন আপনাদের সারা বিশ্ব থেকে যদি 3 জন লোক সূর্যের দেশেতে ঘুরায়, তাহলে এই সূর্যের দেশের লোক আর চাঁদের দেশের লোকের মধ্যে তফাৎ থাকতো না। কারণ চাঁদের দেশেও যাওয়া সম্ভব, সূর্যের দেশেও যাইব দূরে থাক, এর হাজার হাজার মাইল দূরে থাকতো, এটার তো মনে করেন ছাই বানা লাইব। কি কোন? তো এই সূর্যের কি পাওয়ার, এর চেয়ে আরো কোটি কোটি লক্ষ কোটি হাজার কোটি গুণের পাওয়ার হলো আমার আল্লাহর আরশে মহল্লা। তো যেই জায়গার মধ্যে
সিদরাতুল মুনতাহা জায়গা জিবরাইল কইতে হুজুর আমার 600 নূরের ফাঁকা আছে বালা বেড়াগিরি কিন্তু এনতে যদি চুল পরিমাণ হুজুর খালি একটু ভিতরে যাই 600 নূরের ফাঁকা সহ আমি জিবরাইলের হাদিসও পাইতাম নাম নেবিছে সুবহানাল্লাহ কইতেন না যেন জিবরাইলের পাওয়ারও শেষ হ্যানতে আমার নবীর পাওয়ার শুরু মারাবা কইতেন না আল্লাহ বুঝাইতেছে ওই দে কোরআনে কইছে না কলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহিয়া অনেকেই তো কয় নবী আমরার মতো কইয়া সাইরা দে ওয়াজ কইয়া ভাই সাহেব নবী কি আমরার মতো জিবরাইলে কইতারবো জিবরাইলে নবী আমার মতো আদম নবী কইতারবো আল্লাহ এটা বুঝানোর লাগে ওই আল্লাহর বন্ধুরে নিতে নিতে আল্লাহর বন্ধু নিচে আর আসমান থাকবো উপরে ফেরেশতা থাকবো উপরে আরশ কুরসি থাকবো উপরে আল্লাহ কয় না সমস্ত সৃষ্টিগুলো আমার নবীর কদমের নিচে নিমো সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ বলে জিবরাইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আলাখের বাজানিটা কোরআনের ওয়াজ অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরে আমার বন্ধুরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিছে এটা হলো দুনিয়ার মেরাজ এটা কোরআনের ভাষায় কোরআনের দলিল অনুযায়ী এটা আর এরপরে ওয়াজটুকু খালি হাদিসে পাওয়া যায় মারাবা কইতেন না তাহলে আমরা কোরআনও মানি হাদিসও না শুধু কোরআন মানেন দুনোটা মানতে হবে কয়টা দুনোটা মানতে হবে তাহলে হেদায়েতের পথে থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবেন এখন আমাদের দেশে অনেক ভাইসাব আছে ওয়াজ করে কয় নবী বলে আল্লাহরে দেখছে না নাউজুবিল্লাহ কইতেন না আচ্ছা আপনার আমারে দাওয়াত দিলেন দাওয়াত দিছেন না আপনাদের এলাকা আইলাম ওয়াজও করে গেলাম গা হাদিয়া লয়ে গেলাম গা আর সারা পৃথিবীর মানুষগুলো জুনিয়র তুফাজ্জল ওয়াজ করছে ঠিক হয়ে আছে কিন্তু জুনিয়র তুফাজ্জল সাহেব শ্রোতা দেখছে না হাজার ওয়াজ করে গেছে গা খাইলাম আটো বিশ্বাস যাবেন কইলে কারণ আমার আনছেন হয়ে আপনাদের সামনে আলোচনা করার লাগিয়া যদি না হয়ে আনতেন তো দাওয়াত দিলেন কে রে এখন দাওয়াত দিয়ে কি আপনারা সামনে আইছেন না ফলাই আছেন সামনে আইছেন না তা আল্লাহর বন্ধুরে দাওয়াত দিয়া কি ফলাই লইছে গিয়া না কি একটা ব্যাকল দেখাইছে বাঙালিরেও যেমনে মন চায় এমনি বুঝায় আর নবীর বিরুদ্ধে কইলে কোরআনের তে দলিল দিল মাইনেন না ভাই সাহেব একটা কথা কয়ে যায় কারণ আল্লাহ পাক বলছে এই কোরআন দিয়েও পথভ্রষ্ট হইব ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা এই কোরআন দিয়েও জাহান্নামে যাইব খালি দেও শুনেন হুজুর আওয়াজ করে কোরআন খালি জান্নাত নেই আর আমি জুনিয়র তুফাজ্জল কয়ে গেলাম এই কোরআন জাহান্নামেও নিব খালি কোরআন না নামাজও জাহান্নামে নিব নামাজ আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন খালি কোরআন তো খালি শুনতাছেন কোরআন কোরআনের দিকে আসো কোরআনের দিকে আসো কোরআনের দিকে ডাইকা ঢুকিয়া খালি বুঝাইতেছে নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে কইতেছে আর আপনারা মানতেছেন কি রে কোরআনেতে বুঝাইতেছে অথচ কোরআনে কইতেছে আমি কোরআনটা দিয়ে অনেকে পথভ্রষ্ট হইব আমি কোরআনে তাফসির করে অনেকে জাহান্নামে যাইব কোরআনে কইতেছে তাহলে আমি মৌলবীর কথাটা কেন মানবেন কোন সময় মানবেন যখন আমি কোরআন হাদিসটা অলিদের পক্ষে বলবো তখন মানবেন আর অলিদের বিরুদ্ধে যদি কোরআন হাদিস দলিল দিয়েও কই মানেন না উদা দলিল কেরে বাংলা কথাগুলো মানেন না আর ইংরেজিটা কইলে তো আরো বেশি মানতেন না তো কোরআন হাদিস দিয়া যদি নবীর বিরুদ্ধে যায় এই তাফসীর মানবেন কোরআন হাদিস দিয়া যদি আহলে বাইতের বিরুদ্ধে যায় এই তাফসীর মানবেন কোরআন হাদিস দিয়া যদি ওলিদের বিরুদ্ধে যায় এই তাফসীর মানবেন এলা কোরআন হাদিস ছাড়া যদি কেউ বাংলা একটা রিস্কা ওলায় যদি কারো কারে কথা কয় কিন্তু হের কথাটা ওলিদের পক্ষে নবীর পক্ষে হের কথাটা মানতে রাজি আছেন না রিস্কা ওলার কথা মানতে রাজি আছি যদি ওলির পক্ষে নবীর পক্ষে যায় আমার আল্লাহ বলে আরে দুনিয়ার মানুষ এই কোরআন জানলে হাদাত করে আবার এই কোরআনই তোমাদেরকে পথভ্রষ্ট করব ইউদিল্লু বিকাসিরা ওয়া ইয়াহদি বিকাসিরা এই কোরআন হাদাত করবে আর কোরআনই পথভ্রষ্ট করবে এটা আমার আল্লাহর কথা কোরআনের কথা ভাই সাহেব আমার কথা না এজন্য খালি ওয়াজ শুনলে খালি লাল দেখে ফাল দিয়েন না আগে ওয়াজটা দেখবেন এই যে আমি জুনিয়র তুফাজ্জল ওয়াজ করতেছি আমার ওয়াজের ভিতরে একটা সেকেন্ডও আমার নবীর শানের বিরুদ্ধে বলছি অলির বিরুদ্ধে বলছি কেন বলছি না কারণ আমার তামাম পৃথিবীর সমস্ত আমল ইবাদত যদি এক পাল্লা রাখি আর একটা সেকেন্ড বক্তব্য যদি আমার নবীর বিরুদ্ধে যায় অলির বিরুদ্ধে যায় আল্লাহ বলে আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া সব কিছু বরবাদ করে আমাকে জাহান্নামের তক্তা বানায় দিব আমার নবী বলে
আমি মেরাজের রজনীতে যাই দেখি বড় বড় তাফসীরকার বড় বড় মুফতি মুহাদ্দিসের জিলবা আগুনের কেসি দিয়া কাটতাছে, আগুনের কেসি দিয়া, কি দিয়া? শুধু শুধু না, বিশাল বড় বড় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বড় বড় বক্তা মুফাসসির মুফতিদেরকে আগুনের কেসি দিয়া জিলবা কাটতাছে। নবী কয় জিবরাইল, আলেম তো নায়েবে রাসূল, তাগর আবার জিলবা কাটিং করতেছে। হুজুর, হেরা কোরআন হাদিসের মধ্যে কাটিং করতো, নবীর শান ওলি শান দেখলে এন কাটিং কুটিং করতো, এর লাগে আল্লাহ করে কাটিং কুটিং করতেছে। তো ভাই সাহেব, আমি গুনাহগার যদি কোনো কথাবার্তা যদি আমার নবীর শানরে শুরু করি, কাটিং করি, কাটটা শুরু করি, তাহলে আমার কাটিং করতো না? এটা নবী দেখেছে মেরাজের রাত্রে, অবিশ্বাসের কিছু না। ওয়াজ করতেছি, ওয়াজ ছুড়া লাইব আমার। গভীর মনোযোগ বাজান, এটা মেরাজের শিক্ষা। মেরাজের রজনীতে আমার নবী নিজে দেখছে এত বড় বড় আলেমের জিলবা কেন কাটিং করা হয়। কারণ আলেমরা তাফসির করলো, হাদিস বললো, কিন্তু এই তাফসির হাদিস জায়গা নবীর বিরুদ্ধে, আহলে বাইতে ইমাম হুসাইনের বিরুদ্ধে। আমার আল্লাহ কয়, আমার বন্ধুর বিরুদ্ধে ওয়াজ করলি, যা যা তোর জিলবাখানি আমি কাটিং কইরা দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না। আর বাজান, একটা রিস্কাওয়ালা রাস্তা সুইফারও যদি কথা কয় নবীর পক্ষে কয়, অলির পক্ষে কয়, এই বাংলা কথা মানতে রাজি আছেন না? এই জন্য আসুন বাবারা ভাইরা, বলতেছিলাম আল্লাহ বলতে সুবহানাল্লাহ। আমরা কিছু অবাক কিছু দেখলে সুবহান বলি। আল্লাহ নিজেই এই মেরাজের ঘটনা করতে গিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলতেছে, মারাবা কইতেন না। আমার আল্লাহ কয় রাতের কিছু অংশ, ভাইজান লাইলুন শব্দের অর্থ তাফসীরকাররা বলতেছে লাইলুন অর্থ রাত, আর লাইলান মানে রাতের কিছু অংশ। কিছু অংশের মধ্যে আমার আপনার নবীকে কাবা হাতিম দেইকা বাইতুল মুকাদ্দাস নিয়ে আবার আরশ কুরসি লৌহ কলম সাত আসমান জমিন সিদরাতুল মুনতাহা সব কিছু ঘুরায়া টুরায়া আবার এই রাতের কিছু অংশের মধ্যে আমার নবীকে আইনা দিয়ে গেছে। এর নাম জন্য, এই জন্য আমার আল্লাহ নিজে বলছে সুবহান, মারহাবা কইতেন না। কারণ এটা অবাক করার বিষয়, মানার বিষয় না। কারণ নবী যদি আমাদের মতো হয়, এই মেরাজ কি নবীর পক্ষে সম্ভব? আমি ইমরান মৌলভী আপনাদের এই ময়মনসিং আওয়ার লেগে সকালে এই 11টা 10টার দিকে গাড়ি তুলছি, এতক্ষণে আইছি। আর নবী রাত্রের কিছু অংশের মধ্যে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এনতে আবার প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের। কয়শো বছর? 500 বছর। এরপরে আবার এক আসমানে আরেক আসমানে দূরত্ব হলো 500 বছর। এরকম করতে 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 নূরের পর্দা, আগুনের পর্দা, এক একটা পর্দাই ভাই সব 70,000 কইরা, মারাবা কইতেন না। আমার আল্লাহ বলে, এই জন্য আমি আল্লাহ নিজে সুবহান বললাম, কারণ এটা হলো অবাক করার বিষয়, যা তোমাদের জ্ঞানে ধরবে না, তোমাদের নলেজে ধরবে না, তোমার বিবেকে না ধরলেও আমি আল্লাহর পক্ষে সম্ভব কিনা, বলুন আল্লাহর পক্ষে সম্ভব কিনা। এই জন্য আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ সর্বশক্তি, আমি আল্লাহ যা বলি তা করতে পারি। সুবহানাল্লাহ কন্যা। তা আল্লাহ যেমন আল্লাহর বন্ধুর লগে ঘটনাটাই এমন করছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা এই জায়গায় ওই জায়গায় প্রেমের আলাপ করে, ও জিবরাইল আমার বন্ধুরে লইয়া আমি কোনো পার্কে যাব না, আমার বন্ধুরে লইয়া আমি কোনো সমুদ্র সৈকতে যাব না, আমার বন্ধুরে লইয়া আমি আরশে মহল্লায় এমন একটা জায়গায় আমার বন্ধু লগে প্রেমের আলাপ করব, যে জায়গায় হযরতে জিবরাইলও থাকতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলও থাকতো না, এমন জায়গায় নিব। তো নবী আসবে, নবীর কাছে দাওয়াত দিবে, জিবরাইল আমিন আসবে। জিবরাইল আমিন আস্তে আস্তে নবীর কদমেই আয়সা পড়ছে। আয়সা দেখে নবী ঘুমাইতেছে, নবী কাটতেছে, নবী ঘুমাইতেছে। তো জিবরাইল চিন্তা করতেছে নবীরে ডাক দিলে যদি বিয়াদবি হয়ে যাগা, মারাবা কইতেন না। এই না, নবীর আদব কি, নবীর আদব কেমন, এটা ফেরেশতার দিকে তাকাইলো বোঝা যায়। জিবরাইলের মতো একজন ফেরেশতায় দাঁড়াই লইছে ডরে, না জানি আমার নবীরে ডাক দিলে, ওই দেন না বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি লয়ে খারিয়ে লইছে, মারে ডাক দেয় না, না জানি মার ঘুম ভাঙা যা আর বেয়াদবি হয়। জিবরাইলও আয়া দাঁড়াই লইছে। আল্লাহ কয় জিবরাইল রে কেন দাঁড়ায় রইলি? আমার আল্লাহ জানতে চায়, ও মাবুদ তুমি যে বন্ধুরে সৃষ্টি করলা রহমাতুল লিল আলামিন নবী, আজকে যদি ঘুম ভাঙা যায় আমি জিবরাইলের কারণে, না জানি আমি জিবরাইলের বেয়াদবি হইয়া যায়, আমি জিবরাইল কি করব? আল্লাহ কয় জিবরাইল এক কাজ করো, তোমার জিলবাখানি দিয়ে আমার বন্ধুর কদম মোবারকে 4টা দাও, মানে 4টা দাও, চেটে দাও। সুবহানাল্লাহ কইতেন না। তাহলে নবীর কদমের দাম আছে না নাই? আহ বাবা রে বাবা, এই নবীর কদম মোবারকে দুলাবালিও যদি আমরা পাই, আমরা জীবন ধন্য না। এই যে নারায়ণগঞ্জ কদম রসুল একটা এলাকা আছে নারায়ণগঞ্জ,
কদম রসুল মানে রাসূলের কদম মোবারক ছাপ ছিল। এটা এখনো মানুষ দেখতে যায় বরকতের উসিলায়। জিবরাইল আমার নবী শুইয়া থাকলে এইভাবে পায়ের মধ্যে চারটা দিতেছে। চারটা দিতে দিতে আমার আল্লাহ যেন ঠান্ডা অনুভব লাগায় দেয়। আমার নবী সজাগ করে তো হইয়া দেখে জিবরাইল আমিন, ভাই জিবরাইল আমি রাসূলের পা চারটা দিতেছ। হুজুর আমি জিবরাইল তো বেয়াদবি করতে জানি না। ইয়া রাসূলুল্লাহ আয়েশা দেখি আপনি নবী ঘুমাইতেছেন, আমি জিবরাইল যদি আপনি রাসূলের ডাক দেই, আপনি রাসূলের ঘুম ভেঙে গেলে আপনি রাসূলের সাথে বেয়াদবি হইয়া যাইব। আপনারা হাদিস শরীফের ঘটনা শুনছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে আমার নবী ঘুমাইছিল। একেবারে আসরের টাইম যাইতে যাইতে সূর্য ডুইবা গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন না নবীরে। হাই হাই যদি নবীরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব, উঠেন হুজুর উঠেন, আমি নামাজ পড়ব, আমার একটু সুযোগ দেন, উঠেন আমি আসরে নামাজ পড়ব। কারণ ফরজ নামাজ কি কন আল্লাহর হুকুম না, তাহলে পৃথিবীর কারোর লাগে কি আল্লাহর হুকুম অমান্য করা যাবে? কিন্তু আলী তো করছে। আলী তো তাকায় দেখে একেবারে সূর্য ডুববা যাইতেছে গা। আলী আর ডাকও দিছে না, দুইটা চোখের পানি ছাইরা দিছে। এই চোখের পানি যাইয়া গো আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকে বললে, আমার নবী চোখ খুইলা দেখে রে আলী কান্দে। আলী রে কিসের বেতে কান্দো, কার বেতে কান্দো, কোন অভাবে কান্দো? যার উরাতের মধ্যে তাম সৃষ্টি করলে রহমাতুল লিল আলামিন নবী ঘুমায়, তিনি কেন কানবে? সে তো দুজাহানের বাদশারে কুলে লইয়া ঘুমাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীকে হুজুর আমি আলী টেনশনে চিন্তিত হয়ে গেছিলাম, আসরে নামাজ পড়বো কিন্তু সূর্য যাইতে যেতে ডুবন্ত অবস্থায়। হুজুর আমি কি করব? আমার আল্লাহর হুকুম আসরে নামাজ পড়বো না আমি আখেরি নবী রহমাতুল লিল আলামিন নবীরে কষ্ট দিব? হুজুর এ ব্যথায় আমি আলী কান্দি। আমার নবী কয়, আলী রে আমি রাসূলের ভালোবাসা কোনোদিন বৃথা যেতে পারে না। আরে আলী আসরে নামাজ পড়বি, আর দেরি করতে হবে না, যা যা নামাজ পর, আমি সূর্যের আগের জাগাত পৌঁছায় দিতাছি। আমার নবী হাত দ্বারা ইশারা করলে ওই সূর্য ডুবন্ত সূর্য আবার আসরের টাইম হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে পেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে পেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাইবারে তলে, নামাজ আমি পড়লে তুমি যাইবারে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা। সেই প্রেম খেলা কিন্তু আপনারাও খেলছেন। আপনারা মনে করতেছেন যারা আছেন আবার যারা যাইতেছে গো, এদের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ জানেন? যারা থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত। কারণ ফেরেশতারা আছে একটা রেজাল্ট নেওয়ার জন্য। দেখবেন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা কারা জানেননি? যারা একেবারে শেষ পর্যন্ত পরীক্ষার্থী। এরা অনেক আছে প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে যাইতাম না, লেবারের দরকার নাই, ফ্যাক্টরিতে গেছে গা। দ্বিতীয় সাময়িক, এই প্রথম সাময়িক মনে করে মাগরিবেতে এশার পর্যন্ত চলছে প্রথম সাময়িক পরীক্ষা। দ্বিতীয় সাময়িক এশারের পরে 10টা পর্যন্ত চলছে। এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, যেটি ফাইনাল নবীর ফাইনাল উম্মত, যেটি শেষ পর্যন্ত থাকবেন। নবী কইব কি রে, এই ইয়া সুসাগুলি গেছে গা, দানগুলি বুঝে আছে, এ দানই আমার দরকার। আমার নৌকাওয়ালার সেইতেন না, এটা বুঝানোর লেগে কইতেছি ভাই সাহেব। কি দানোলারা শেষ পর্যন্ত থাকবো তো ভাই সাহেব, আল্লাহ যেন আমাদেরকে আখিরি মোনাজাত এখনই ধরবো। কয়টা বাজু, কয়টা পর্যন্ত চলতো শেষ করে দিতাম। আরে কি কয়, হ্যাঁ আরে কি কয়, ও পাগলা আজান পর্যন্ত বলে, এরম পাগলা ও বইছে। আচ্ছা যাক, আজান পর্যন্ত তো হইতো না। আল্লাহ যেন এই পাগলারে আজান পর্যন্ত ওয়া শুনলে যে বাজেট, আল্লাহ যেন তারে এই বাজেট দিয়া দেয়। জোরে জোরে কোন আমিন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু জাগ্রত হয়েছে, বন্ধুরে প্রস্তাব দে। আর জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ এমন একটা বাজেট আপনার জন্য। হুজুর
হুজুর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহর বাড়িতে যায় নাই, হুজুর আপনি আল্লাহর বাড়ি মেহমান হবেন, খুশি হয়ে যান। আমার নবী খবর শুনতে দেরি রে, দুইটা চোখের পানি গড়গড় করে ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল, আরে জিবরাইল, আমি আল্লাহর বাড়িতে যাব, আমার উম্মতের বয়ে চালাকি হবে। আল্লাহু আকবার। আমার নবী শুধু উম্মতের টেনশন, উম্মতের চিন্তিত করে। জিবরাইল রে, আমি আমার উম্মত রাইখা আল্লাহর বাড়িতে যাব না। দেখছেন, নবী আমরার তুই আল্লাহর বাড়িতে যাইতে চায় না, তাহলে এই নবীকে আমরার তুই জান্নাত যাইব? যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি জুনিয়ত ফাজল এমন কয়, যারা আজকে শেষ পর্যন্ত বৈশা থাকবা গো, আমার নবী তোমরা জন্য ফুলচিরাতের গাড়ে বৈশা থাকবো। বুঝছাব, হাসরে মাঠ যাইতেছেন, দেন না, হাসরে মাঠ যাইতেছেন কেউ ফান না, কিন্তু ফুলচিরাতের গাড়ে গিয়া যদি নবীরে ফান, শান্তিটা কেমন লাগবো? কি কোন শান্তি লাইতেন না, পাইতেন না? যদি সায়াদের নবী গাড়ি লিছে, ডাইনে বামে সামনে তাকান, তাকায় কাউরে ফান না, কিন্তু ফুলচিরাতের ফুলটা গেছেন গাড়ো গিয়ে দেন নবী গাড়ি লিছে, নবী গো আয়া বলছি খারিয়ে দেবেন গা, নবীরে ডাক দিয়ে লেবেন। কি কোন উম্মতের নবী উম্মতের কান্ডারি না? কান্ডারি কি না? ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী তোমার দিদারে মনের গছিবে জ্বালা, হায় হায় তোমার দিদারে মনের গছিবে জ্বালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী। আর পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী। আরে তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, কোনা নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী। হাসরে পার করবো কিনা নবীরে? যারা নবীরে ভালোবাসা দিবেন, আগামী কাল শবে মেরাজ ইনশাল্লাহ এর চেয়ে বেশি যেন লোক হয় মসজিদে। এই মসজিদ 2 তলা 3 তলা বইরও জানে মাঠেও যাতে বিছনা করে দেয়া, সেই দরখাস্ত আমি আল্লাহর কাছে করি। আল্লাহ এই দেশের যুবক মুরব্বীদের অন্তরে তোমার নবীর প্রেমের জজবা তৈরি করে দাও, সকলে বল আমিন। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন যাবেন না? জিবরাইল যাব না, কারণ আমার উম্মত আল্লাহর বাড়িতে যাবে না। আমার আল্লাহ জিবরাইলের মারফতে খবর দেয়, জিবরাইল দাঁড়া, আমার বন্ধুর খবর। আরে জিবরাইল আমার বন্ধু শুধু উম্মতের গন্ডারি, উম্মতের দরদি, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুর উম্মতেরা খবর পাবে না, বন্ধুর উম্মতেরকে ঘুমে রাইখা আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, প্রভু গো ইডও মানি না, ও ঘুমরাইকে আমার লগে প্রেমের আলাপ করতা, ঘুমের থেকে উঠতো নাই তো না, ফরদ কইব, কইতো না কইব। তো বন্ধু প্রভু গো আমি মানি না, আগে কও আমার যে মেরাজও নিবা, আমার উম্মতের লগে তুমি মেরাজ করবা নি? আমার আল্লাহ কয়, বন্ধু গো এত বুঝি উম্মতের দরদি গো, উম্মত ছাড়া কিছু বুঝো না। ও বন্ধু, আমি আল্লাহর বাড়িতে তুমি আইসা মেরাজ করো। বন্ধু গো আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, তোমার উম্মতেরা তুমি বন্ধুর তরিকা লইয়া যদি জিন্দিগি করতে পারে, আমি আল্লাহর বাড়িতে আসতে হবে না, আমি আল্লাহ তোমার উম্মতের বাড়িতে যাইয়া প্রেমের আলাপ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। বন্ধু গো এই কথা তোমার উম্মতেরকে জানা দাও, তোমার উম্মতেরা যদি নামাজ পড়ে, এই নামাজের ভিতরে এসে আমি আল্লাহ প্রেমের আলাপ করব। এর জন্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী খুললে পাওয়া যায়, উনি 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরে আজান হয়ে যেত গা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোন নামাজ পড়ছে? ওই যে 27 বছর প্রেমের আলাপও গেছে ভাই সাহেব। না 2 রাকাত নামাজে কি রাত শেষ হয়? আমরা 20 রাকাত নামাজ পড়ে লাই 1 ঘন্টার ভিতরে, আর 2 রাকাত নামাজ তোর বুঝা গেল এই নামাজও ওই যে আমার আল্লাহর মেরাজ।
তাহলে ওই নবী কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন। তাহলে ভাই সাহেব নবী গো আপনি একবার মেরাজ করছেন আর উম্মতের বেশি দিলে খুশি যান, আপনার উম্মতের লগে আমি দৈনিক 5 বার মেরাজ করবো, মারাবা কইতেন না। তাহলে এই নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে, নামাজ পড়া দরকার আছে, কারণ এই নামাজের হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম হাসরের মাঠে নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজের ফাইলটা ঠিক রেখে যদি নবী করতে পারেন, নবী সুপারিশ করব। এজন্য বাজান মসজিদ বানাইছেন 1 তলা 2 তলা, কিন্তু নামাজ পড়েন না 3 তলাও। কিন্তু ভাই সাহেব নামাজের সংখ্যা, নামাজের মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। ইনশাল্লাহ আপনারা নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাল্লাহ না হুদা সবে মেরাজেরাই তুই পড়বেন আর পড়তেন না, এর লাগে আপনারা অনেকেই ব্যাঙ্গায় সারা বছর পরে নাই, তাহলে সবে মেরাজের রাত্রেই যায় কয় না ভাই সাহেব? আচ্ছা সারা বছর গেছেন না ঠিক আছে, কিন্তু সবে মেরাজের রাত্র যে গেছেন, আল্লাহ কি এতে বেজার হইছে? আল্লাহ তারপরও কইতে আছে কি রে ফেরেশতারা, এই কইছিলে না এটা বলে যাই তো আমার জীবন মসজিদে হয়ে দেখ গেছে গা দেখছস? কারো আজকে একটা সুযোগ পাইছি, সবে মেরাজের সুযোগটা পাইছে আল্লাহ, এটারে কামে লাগাইবো আল্লাহ। কেমন কামে? যেমন দেখবেন আপনাদের এলাকায় কিছু বদর লোক আছে, এক শত্রু আরেক শত্রুরে চোখকে নজর রাখে। হ্যাঁ যদি একটা সুযোগ পায় 365 দিনের ভিতরে যদি হ্যাঁ একটা সুযোগ পায়, হ্যাঁ কাম লাগা লাইব, এরকম শত্রু আছে না দেশ? বিশা লাগালা একবার সুযোগ পাইলে সান্দুর করে সান্দুর ফুত 365 দিনের ভিতরে একবার তোরে ফাইয়াল খালি বান্ধে সুযোগে। একটা শত্রুর এই কথা কয় 365 দিনে একবার সুযোগ পাইলে কাম লাগাইব, খালি এটা অন্ধ পয়সা। হ্যাঁ যদি সুয়ের জায়গা পায় কুড়াল দিব, কি দিব? আর তিলের জায়গা পাইলে এই তিলটারে তাল বানাইব। এ ভদ্রলোক আছে? জোরে কোন আছে? মাশাআল্লাহ থাকলে বালা, আর যদি না থাকে তাহলে কইেন আমরা নরসুন দিতে পার্সেল করে ভাড়া দিব। আছে তো না? চলবো তো মোটামুটি। যাক তবে সে এটি শত্রুর এই সিস্টেম করে। হ্যাঁ 365 দিনে একবার পাইলো। আমার আল্লাহ মেরাজের রজনীতে আমার আল্লাহ নবী আল্লাহর বাড়িতে যায় কান্দে। আমার আল্লাহকে বন্ধু আমার বাড়িতে আইছেন মেহমান হিসেবে, আপনি খুশি হন, খুশি না হয়ে কান্দেন। বন্ধু গো কিসের জন্য কান্দেন, কোন অভাবে কান্দেন? আপনার নবী আপনার আমার ব্যথায় চোখের বাণীগুলো ছেড়ে দিছে। মাবুদ আমি কান্দি গো, না জানি আমার এতিম গুনাহগার উম্মত গো জাহান্নামে চইলা যায়। আমার আল্লাহ বলে বন্ধু গো উম্মতের ব্যথায় বুঝি কান্দো গো। আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকায় দেখো, আমার নবী তাকায় দেখে বড় একটা পাহাড় দেখা যায়। বন্ধু গো কি দেখো? বড় পাহাড় না বন্ধু, বড় পাহাড় নয়, এ পাহাড়টা আমি আল্লাহর রহমতের পাহাড়। সুবহানাল্লাহ কোনটা? আমি আল্লাহর কুদরতি বাম দিকে তাকায় দেখো, কি দেখা যায়? প্রভু গো ছোট্ট একটা পাহাড়। বন্ধু গো এটা ছোট পাহাড় নয়, এটা তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু গো বলো তোমার উম্মতের গুনাহ বেশি না আমি আল্লাহর রহমত বেশি? নবী কই প্রভু গো তোমার তো রহমত বেশি হই, কিন্তু তারপর আমি নবীর ডর করে মারাবা কইতেন না। কেমন একটা নবী পাইছেন, এই নবীর লাগে বইতেন না, কার লাগে বইবেন? যারা বইছেন আমি মনে করি এই এলাকার লাগে সর্বশ্রেষ্ঠ সন্তান আপনারা। আপনাদের মা বাবা কবর থেকে অন্যান্য কবরবাসীরা দিতেছে, ওই যে দেখ আমার ফুলাটা অনুবই লিছে শীতের মধ্যে, আর যেডি গেছে গা হেডি মনে কইতেছে আমার ফুট বেড়াগিরি করছে, কামসা লাইছে গেছে গা। আখিরি মোনাজাত একটু দোয়া ধরবি, আমি মা বাবালে একটু মোনাজাত করবি, এইটা কাম পারছস না আর কি করবি? ঈদ যায়, রোজা যায়, কুরবানি যাস, একটা কাপড় দিবি আমরা দিতে পারবি? আজকে একটা অনুষ্ঠান আখিরি মোনাজাত ধরবি, এটা ভালো না গিয়া সুদগা হইতে গিয়া। তবে সব আপনারা যারা আছেন আপনাদের প্রতি আপনারা মা বাবা কবরে থাকলে রাজি খুশি মারবা কোন?